হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার একজন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা তৈরি করব রেন অ্যানিমেশন, মানে একটি বৃষ্টির অ্যানিমেশন তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পার ক্লিপে। তো এখানে আমরা কিন্তু রেন অ্যানিমেশন তৈরি করব, মানে একটি বৃষ্টির অ্যানিমেশন কিন্তু আমরা তৈরি করব। তো এখানে আমরা কি করব, সবার প্রথমে তো এখানে আমরা করব কি, থ্রি লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, একটি ইমেজ আনবো। ঠিক আছে, যেটি আমি তৈরি করেছিলাম আইপিএস পেন্টে, সেটা কিন্তু এই ইমেজটা এখানে আনবো। ঠিক আছে, তো কি ইমেজ সেটা আপনাদের দেখাবো, একটু স্ক্রল করি। ঠিক আছে, আমার কিন্তু অনেক দূরে আছে। ঠিক আছে, সেই কারণে কিন্তু একটু স্ক্রল করে নেব। তো এখানে আমরা একটু দেখি, এই ইমেজটিকে আমরা কিন্তু এখান থেকে ডান করে নেব। ঠিক আছে, নেওয়ার পর এখানে দেখছেন কোনো মানে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করতে জানেন যে থ্রি লেয়ারে গিয়ে এখানে যদি প্রজেক্ট সেটিং যে অপশনটি আছে সেখানে যদি যান আপনারা, সেক্ষেত্রে এই বাকেট টুলে গিয়ে কিন্তু আপনারা যে কোনো ইচ্ছা আপনারা কিন্তু এখানে আমরা যদি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ঠিক আছে, কালো ব্যাকগ্রাউন্ড হলে যেহেতু সাদা কালারের বৃষ্টির কালারটি, সেই কারণে কিন্তু আমরা কালো ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলাম, তাহলে ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো এখানে আমরা, তো এই ইমেজটি আমাদের কিন্তু কিছুটা এরকম দেখতে। তো এখন আমরা কি করব, এই ইমেজটিকে, তো এই ইমেজটিকে আমরা, মানে এই যে আমাদের ক্যানভাসটি, মানে সেটাকে বড় করে নেব। ঠিক আছে, ক্যানভাসের সাইজে করে নেব এতটুকু। ঠিক আছে, আপনি চাইলে আরো বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এতটুকু করে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এতটুকু ধরুন আমি করে নিলাম। তো এটাকে আমরা এখানে রাখি। ঠিক আছে, এইভাবে রাখলাম। এটা এই পুরো ক্যানভাসটিকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করার পর আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা সমস্যা কি হচ্ছে, এখানে আমরা যদি এটাকে কপি করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি সমস্যা কি, যে এই যে আমাদের কালো যে স্টক লাইনটি, সেটা কিন্তু মানে ফ্রেমটি, সরি আমাদের ফ্রেমটি, সেটা কিন্তু হবে না এখান থেকে। ঠিক আছে, তো আমরা কি করব, প্লাস চিহ্নতে ক্লিক করে অনেকগুলি কালো ফ্রেম বাড়িয়ে নিই। ঠিক আছে, আগে, তাহলে আমাদের বেটার ভাবে কিন্তু অ্যানিমেশনটি করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা ধরুন এটা 10টি ফ্রেম অবধি করে নিই। ঠিক আছে, 10টি ফ্রেম বা 9টি ফ্রেম এইভাবে রাখতে পারেন। তো আমি 10টি করলাম, যদি না প্রয়োজন হয় তাহলে আমরা একটি ফ্রেম ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এই যে আমাদের যে ইমেজটিকে আমরা আনলাম, যে এইভাবে কিন্তু মানে বৃষ্টির যেই পড়ছে ওই রকম কিন্তু আমাদের এটা কিন্তু দাগগুলি রাখা আছে। ঠিক আছে, এই দাগগুলি, ঠিক আছে, স্ট্রোক লাইনগুলি। তো এটাকে আমরা অ্যানিমেশন দিব। তো এটাকে আমরা কপি করে নিই। ঠিক আছে, কপি করার পর 2 নাম্বার ফ্রেমে আসি। ঠিক আছে, 2 নাম্বার ফ্রেমে আসার পর এখানে পেস্ট করি। আর কি করব, হালকা একটু ডাউন করব নিচের দিকে। ঠিক আছে, এতটুকু ডাউন করলাম। আবার কপি করব, আবার আমরা কি করব, হালকা একটু ডাউন করব এভাবে। ঠিক আছে, আবার কপি করব, আবার আমরা ডাউন করব। ঠিক আছে, আবার কপি করব, আবার ডাউন করব। ঠিক আছে, আপনি চাইলে মানে গ্রাফ, মানে গ্রাফ করতে পারেন। গ্রাফ অন টুলটি এখানে দেখছেন, গ্রাফ যে অপশনটি, সেটা অন করে আপনারা যদি করেন, তাহলে দাগ অনুযায়ী আপনারা কিন্তু মুভমেন্টটি দিতে পারেন। ঠিক আছে, আরো বেটার হবে। ঠিক আছে, আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য আমি এভাবে করে দেখাচ্ছি। ঠিক আছে, বা এই এই যে আমি পদ্ধতিটা, এটা কিন্তু অনেকটা সহজ পদ্ধতি, মানে বৃষ্টির অ্যানিমেশন করার জন্য। ঠিক আছে, তো আমরা এটাকে কি করে কপি করি, আবার আবার এখানে কি করবো, পেস্ট করব। ঠিক আছে, আবার এইভাবে পেস্ট করলাম, আবার কপি, আবার 7 নাম্বার ফ্রেমে এসে আবার পেস্ট। ঠিক আছে, আবার একটু অ্যানিমেশন দিব, আবার কপি, আবার পেস্ট। ঠিক আছে, আবার কি করব, আমরা কপি করব। ঠিক আছে, দাঁড়ান, এটাকে সাইজটাকে একটু এদিকে হয়ে গেছে, তো আমরা এদিকে করি, আবার কি করি, কপি করি। ঠিক আছে, এখানে কপি করি, আবার এখানে পেস্ট। ঠিক আছে, এতটুকু ধরুন, আবার কপি, আবার পেস্ট। ঠিক আছে, এতটুকু দেওয়ার পর কিন্তু এটাকে ছেড়ে দেবো। ঠিক আছে, আর কিন্তু এখানে আমরা কিচ্ছু করব না। ঠিক আছে, 10 নাম্বারে কিন্তু আমরা আর কিছু করব না। সেই কারণে কি করব, এখন আমরা চলে যাব একদম 2 নাম্বার ফ্রেমে। ঠিক আছে, 1 নাম্বার ফ্রেমে কিন্তু আমরা কাজ করব না, আমরা করব 2 নাম্বার ফ্রেমে। ঠিক আছে, এখানে একটু ছোট করি স্ক্রিনটিকে। তো এইভাবে, ঠিক আছে, এখানে আমরা যদি পেস্ট করি, ঠিক আছে, আর আবার কিন্তু পেস্ট করব ওই 10 নাম্বার ফ্রেমের যেই অংশটি, সেটাই আমরা কিন্তু এখানে পেস্ট করব। ঠিক আছে, এই অংশটিকে আমরা নিয়ে যাবো এখানে। ঠিক আছে, এখানে নিয়ে যাই, ঠিকভাবে রাখবো উপর সাইডে। আবার এটাকে কপি করব, আবার 3 নাম্বার ফ্রেমে এসে এখানে আবার পেস্ট করব ওই ওই কিন্তু ইমেজটিকেই। ঠিক আছে, অন্য কোনো ইমেজ কিন্তু নিয়ে নি এখানে। আবার কপি করব, আবার আমরা কি করব, পেস্ট করব এইভাবে। ঠিক আছে, এভাবে পেস্ট করব, আবার কপি, আবার কি করব, পেস্ট করব। ঠিক আছে,
আবার কপি, আবার পেস্ট, ঠিক আছে। আবার কি করবো, কপি আবার পেস্ট, এই কপি পেস্টে কিন্তু আমাদের চলতে থাকবে। আবার এটা এখানে কপি আবার পেস্ট, তো এখানে করার পর আবার 9 নম্বরে আবার পেস্ট করব এভাবে, ঠিক আছে। আর নিচের দিকে আনবো, আবার কি করব, কপি আবার পেস্ট, ঠিক আছে। তো এতটুকু আমরা করে দিলাম। আর কিন্তু এখানে আর কোনো কিছু কিন্তু আমরা অ্যাড করব না, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে প্লে করব, ঠিক আছে। প্লে করব, উম, তার জন্য আমরা কি করি, 1 নাম্বার ফ্রেমে যাই, ঠিক আছে। এখান থেকে আমরা যদি প্লে করি এটাকে, তো এইভাবে আমরা প্লে করলাম, দেখছেন অনেকটা কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে, যে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো ওই রকমই কিন্তু অ্যানিমেশন হয়েছে এখানে। আর এই অ্যানিমেশনটি আমরা আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়েও দিব, যে কিভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনারা কিন্তু এই বৃষ্টি অ্যানিমেশনটিকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, এখানে এখানে আমরা চাইলে আলাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড আনবো, কোথা থেকে আনবো, আবার 3 লেয়ারে ক্লিক করব, করার পরে এখানে একটু স্ক্রল করব, ঠিক আছে। করার পর আমরা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আনবো, ঠিক আছে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে এখানে আমাদের লেয়ার, ঠিক আছে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিলাম, আরেকটি লেয়ার নিব, ঠিক আছে। তো আমরা 3 নাম্বার লেয়ারে সিলেক্ট করি, এখান থেকে আবার 3 লেয়ারে ক্লিক করি, এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করি, করার পর একটু স্ক্রল করব, এখানে আমাদের সবার প্রথমে এই ইমেজটিকে নিব, নেওয়ার পর ডান করব, ঠিক আছে। তো তারপরে যারা এই ইমেজটিকে নেওয়ার পর আমরা ডান করব, আর এটাকে ঠিকভাবে রেশিওটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এখানে বাড়ানোর পর এটাকে ছেড়ে দেবো, এভাবে এভাবে ছেড়ে দেবো। আবার আমরা দাঁড়ান এখানে লেয়ারে যাই, ঠিক আছে। লেয়ারে যাওয়ার পর 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, আবার এখানে 3 লেয়ারে ক্লিক করে আরেকটি ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আমরা অ্যাড করব, ঠিক আছে। দাঁড়া এই ব্যাকগ্রাউন্ডটি ডান করে দিই, আর এটাকে ঠিক সাইজে আমরা কিন্তু এখানে রাখি, ঠিক আছে। তো এই সাইজে আমরা রাখলাম, রাখার পর এখন যদি আমরা অ্যানিমেশনটি প্লে করি তো কেমন হবে, তার আগে আমরা এখানে কি করব, এই যে ল্যাসো টুলটি সেটি এভাবে দাঁড়ান সিলেক্ট করি এভাবে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটিকে পুরোপুরিভাবে আমরা সিলেক্ট করি, আর এখান থেকে কপি করি, করার পর প্রত্যেকটি ফ্রেমে আমরা কিন্তু পেস্ট করব এইভাবে, ঠিক আছে। প্রত্যেকটি যতগুলি ফ্রেম আছে প্রত্যেকটি ফ্রেমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে পেস্ট করে দিব, ঠিক আছে। দেওয়ার পর আমরা আর তারপর আবার লেয়ারে যাব, যাওয়ার পর 3 নাম্বার লেয়ারে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি এনেছি, যে কালারটি নীল কালারের, ঠিক আছে, অন্ধকারের যে কালারটি, এখান থেকে আবার এটাকে কপি করব, আর এখানে আমরা পেস্ট করব এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটি ফ্রেমে পেস্ট করে দেব। তো দেওয়ার পর আমরা কি করব, এখানে যদি আপনাদের অ্যানিমেশনটি দেখাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কেমন লাগছে আমাদের বৃষ্টির এই অ্যানিমেশনটি, তো একটু প্লে করে দেখি আমরা। তো দেখছেন অনেকটাই সুন্দর লাগছে কিন্তু অ্যানিমেশনটি, ঠিক আছে। আরো মানে একটু রিয়েলিস্টিক বানার জন্য আপনারা কি করতে পারেন, এখানে ইফেক্ট লাগাতে পারেন, ঠিক আছে। ধরুন মেঘের একটু ঝলকানি দেখাচ্ছে, ঠিক আছে, বজ্র বিদ্যুৎ পড়লে যে ঝলকানিগুলি হয় সেগুলি আপনারা কিভাবে তৈরি করতে পারেন, সেটা আজকে শুধু আমরা দেখাবো, যে মানে ঝলকানিটা শুধু, ঠিক আছে। বিদ্যুৎ পড়া কিন্তু অ্যানিমেশন তৈরি করব না, সেটার জন্য কিন্তু আরো আলাদা ভিডিও হতে পারে, ঠিক আছে। তো আমরা শুধু একটু নরমাল ভাবে করার চেষ্টা করবো। তো এখানে আমরা কি করবো, আবার একটি লেয়ার নিব, ঠিক আছে। তো আমরা এখানে লেয়ার নিতে পারি, নাহলে এই লেয়ারে করতে পারি, 3 নাম্বার লেয়ারটি যেটি আছে সেটাতেও আমরা করতে পারি, ঠিক আছে। এখানে শুধু আমরা বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা কালারে যাব, ঠিক আছে। কালারে যাওয়ার পর এই যে আমাদের কালারটি, সেই কালারটিকে এখানে আমরা সিলেক্ট করে নেবো এভাবে, ঠিক আছে। করার পর আমরা কি করব, একটু স্ক্রল করি, দাঁড়ান। আমরা এখানে 1 নাম্বার ফ্রেমে রাখতে পারি, বা আমরা লাস্টেও রাখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা ধরুন আমি 10 নাম্বার ফ্রেমে রাখবো, ঠিক আছে, সেটাও করতে পারি, বা আমরা মাঝের যেই ফ্রেমগুলি হয় 5 নাম্বার ফ্রেম সেখানেও আমরা কিন্তু রাখতে পারি। তো আমরা 5 নাম্বার ফ্রেমে রাখছি, আর এইগুলিকে হাইড করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে লেয়ারটিকেও দেখে নিই, 3 নাম্বার লেয়ার, ঠিক আছে। এখানে আমরা এটাকে ফিল করে দিলাম এই কালারটিকে পুরোপুরি প্রত্যেকটি ফ্রেমে, ঠিক আছে। দেওয়ার পর এইগুলিকে আমরা কিন্তু হাইট থেকে অন করি, দেখছেন এরকম, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে প্লে করি অনেকটা কিন্তু সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। মানে একটু ইফেক্ট আসবে, যে না একটু মানে বৃষ্টি পড়ছে, একদম কারেক্ট কারেক্ট সবকিছু, মানে অ্যানিমেশনটা একদম বেটার হয়েছে, ঠিক আছে। আমরা যদি একটু প্লে করে দেখি কেমন হয়েছে, তো একটু প্লে করি। তো দেখছেন একটু ঝলকানি হচ্ছে না, অনেকটা কিন্তু বেটার হচ্ছে। আপনি যদি আরো মানে সুন্দরভাবে দেখাতে চান, তাহলে একটু মানে লাইটের ইফেক্ট দেখাতে পারেন, ঠিক আছে। আর এটা একটু ফাস্ট হচ্ছে, কারণ এখানে আমরা ফ্রেমগুলি অনেকটাই কম নিয়েছি, সেই কারণে কিন্তু এরকম ফাস্ট হচ্ছে। যখন আপনারা একটু মানে ফ্রেমগুলিকে বাড়িয়ে নিবেন, তাহলে কিন্তু এই ফাস্ট যে ঝলকানিটি সেটা কিন্তু হবে না, ঠিক আছে। আপনারা একটু চেষ্টা করুন ফ্রেমগুলি বাড়িয়ে নেওয়ার, শুধু আপনাদের দেখানোর জন্য আমি এভাবে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো অনেকটা সহজভাবে কিন্তু এই অ্যানিমেশন গুলিকে তৈরি করা যায়। আ আ অনেকে অনেক রকম ভাবে শেখায়। আমি আমার মতো করে শেখালাম। আর এই যে আমি পদ্ধতিটি শিখালাম, যে কিভাবে বৃষ্টি অ্যানিমেশন করবেন, অনেকটাই সহজ কিন্তু এই পদ্ধতিটা। আ অনেকে কিন্তু শেখায় না এই পদ্ধতিতে, কারণ তারা জানেই না
যে কিভাবে অনেক সহজে এই বৃষ্টি অ্যানিমেশনটিকে করা যায়। আমি আপনাদের অনেক রকম ভাবে টিপস দিয়ে থাকি যেহেতু অ্যানিমেশনের। তো সেই কারণে কিন্তু আমার এটা আমি নিজে তৈরি করেছি এই কিভাবে আমরা বৃষ্টি অ্যানিমেশনটিকে এইভাবে খুব সহজে তৈরি করব সেই কারণে। ঠিক আছে? তো অনেকটা সহজভাবে কিন্তু আমি এটি দেখালাম। তো এখানেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি বৃষ্টি অ্যানিমেশন তৈরি করবেন। তো অনেকটাই সহজ পদ্ধতি এটাই। এর থেকে আর সহজ পদ্ধতি হয় না। আপনারা এভাবে যদি করেন অনেকটাই সহজে কিন্তু বৃষ্টি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তাও যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।